গুড মর্নিং সবাইকে, লিপিকা ক্রিয়েশনে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আজ ভোর 5টা থেকে বৃষ্টি হচ্ছে, তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কী খেতে ইচ্ছা করে? এটা কি বলো তো, আজকে বানাবো বাটা, ধনে পাতার বাটা। তার জন্য দেখো কড়া জ্বালিয়ে নিয়েছি, আর লুচি তরকারি, লুচি আর ব্রকলি ভাজা, লুচি আর ব্রকলি আলু ভাজা খাওয়া হয়ে গেছে। এবারে ভাজবো এটা দিয়ে, দেখেছো কি সুন্দর সবুজ সবুজ ধনে পাতা, তার সাথে যাবে রসুন, তার সাথে কালো জিরে, শুকনো লঙ্কা একটুখানি ভেজে তারপরে শিলে বাটবো। চলো, তেলটা গরম হয়ে গেছে, তো এখন আমরা দিয়ে দেবো লঙ্কাগুলো। যেহেতু শীতকাল, তারপরে বৃষ্টি হয়েছে, একটু বাটাবুটি খেতে সবারই ভালো লাগে। আমি একটু ঝালটা বেশিই খাই, তাই এতগুলো লঙ্কা দিয়ে দিলাম। আর কালকে তো সারা রাত ঠান্ডার চোটে ঘুমই হয়নি, ঘুমাতেই পারিনি, এত ঠান্ডা লেগেছে, বাপরে বাপ। যে ঠান্ডার চোটে নাক মুখ বন্ধ হয়ে, এবার তো রসুনটা আমি বড় 2 কোয়া এরকম পিস পিস করে কেটে নিয়েছি। তাহলে কী হবে না, ভাজতেও সুবিধা হবে, বাটতেও সুবিধা হবে। দেখো লঙ্কাগুলোকে একটু সরিয়ে রাখি, যেহেতু এটা হয়ে এসেছে। এটা একটু ভেজে নিলে শীতকালে খুব ভালো লাগে। আর একটু বাটাবুটিতে রসুন না পড়লে ঠিক জমে না। এবার দেবো কালো জিরে, বেশ এক মুঠো কালো জিরে দিয়েছি। মানে আঁচটা কমিয়ে দেবো, ভালো করে এটাকে নেড়ে। দেখো রসুনও হালকা হালকা লাল লাল হয়ে আছে, তাহলে না ওই কাঁচা গন্ধটা রসুনের থাকে না। এবার দেবো ধনে পাতা, আগুন দিয়ে আর বানাবো বেগুনের সর্ষে দিয়ে ঝাল। দেখো আগেই কেটে রেখেছি। দেখো বন্ধুরা, এখন এই অবস্থাতে আছে, কিন্তু নুন দেবো না। নুন দিলে জল বেরিয়ে যাবে, আর জল বেরিয়ে গেলে এটা ভাজা যাবে না, আর বাটাও খুব অসুবিধা হবে। যেহেতু আমি জল দিয়ে ধুয়েছিলাম, সেরকম জলটা ঝাড়ানো হয়নি, তার জন্য একটু জল বেরোচ্ছিল, কিন্তু আটটা জলে দিয়ে দিয়েছি, তো ঠিক আছে। নুনটা দেবো সবার লাস্টে, বাটা হয়ে গেলে। এখানে হলুদও দিতে পারে, ভালোই লাগে, খুব একটা খারাপ লাগবে না। কিন্তু আজকে আমি হলুদ দেবো না, এগুলো দিই। কিছু একটু দড়ি দড়ি হয়ে গেছে, মানে আমাদের এটা রেডি। এটাকে ঠান্ডা করে বাড়তে দেবো। করো ঠান্ডা করে নামিয়ে নেবো, নিয়ে এটাকে বেছে তোমাদের সাথে দেখাচ্ছি। এরপর বাটাটাতে একটুখানি নুন দিয়ে বাটতে হবে। একটু মতন দিয়ে দিলাম, দিয়ে এবার আমি বেটে নিই, তারপর পরে দেখাচ্ছি। করে দিই চলছে আমার বাটা রানি, বেটে নিয়ে তারপরে দেখো। দেখো আমার বাটা কমপ্লিট। এবার এর মধ্যে আমি একটু সর্ষের তেল দেবো, দিয়ে রেখে দেবো। গরম ভাতের সাথে খুব ভালো সুন্দর খেতে লাগবে। দেখো দাঁড়াও, সর্ষের তেলটা দিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আসলে এক হাতে ধরে ভিডিও করছি, তো তার জন্য না সর্ষের তেল ঢালাটা দেখাতে পারলাম না, বাট দিয়ে দিয়েছি। এটা তো ঠিক আছে। এরপরে এটাকে এরকম করে রেখে দেবো, দিয়ে গরম ভাতে খেতে যা হবে না, আহ দারুণ। আমি একটু খেয়ে দেখি নুন টুন ঠিক হলো কিনা। হেভি হয়েছে, একবার বাড়িতে নিশ্চয়ই খেও তোমরা।
তোমাদেরও খুব ভালো লাগবে। আর ঠান্ডার সময় খেও, ঠান্ডার সময় বেশি ভালো লাগবে। চলো, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। চলো, আমার রান্না বান্না সব হয়ে গেছে, তোমাদের শুধু এটাই দেখালাম। এটা দেখো বেগুনের পাতুরি, মানে বেগুন দিয়ে সর্ষে দিয়ে করেছি, বেগুনের তেলে করেছি বলে একটু কালো কালো লাগছে, মানে বেগুন ভাজার তেলটা তো কালো। আর এটা হচ্ছে আমার সেই ধনেপাতা বাটা, আর এটা হচ্ছে মাছ, ভোলা মাছের সর্ষে দিয়ে সর্ষে আর পোস্ত দিয়ে ঝাল, আর এটা হচ্ছে ভাত। চলো এবার খেয়ে নিই, তারপরে বাকি কথা পরে হবে।